সময় অডিও, আপনার ভালোবাসার অবসর যাপন। আজকের গল্প তাপস ঘোষের লেখা ঢেঁকি। কণ্ঠদানে নন্দিতা ও তাপস। কি গো, সারা জীবন আমি সংসারের ঘানি টানবো? চড়া গলায় বিথি বিতানকে বলে। বিতান খুব শান্ত স্বভাবের, এখনো কর্মক্ষেত্র থেকে অবসর নেয়নি। সারাদিন শুধু কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে। সংসারের খুঁটিনাটি সমস্যা সে চোখেও দেখে না আর কানেও শোনে না। যত ঝামেলা সবই বিধিকে সামাল দিতে হয়, তাই ক্ষণে ক্ষণে তার রংদেহী মূর্তি। এই রকম সামুদ্রিক ঢেউয়ে আজ 25 বছর ধরে সাঁতরে চলেছে বিতান। তার এখন আর কোনো রিয়াকশন প্রতিভূত হয় না। রবিবারের সকালে তাই কয়েকবার চেঁচানো কানে আসার পর খবরের কাগজটা মুখের থেকে নামিয়ে বিতান উঠে গিয়ে বিথির কাছে গিয়ে বলে, কি হলো আমার অর্ধাঙ্গিনীর? সকালেই কেন এই চেঁচামেচি? শুনেই তেলে বনে জ্বলে ওঠে বিথি। ও, সারা জীবন যাকে এই সংসারের জাতা কলে ফেলে পিষছে, তার প্রতি সোহাগ উতলে উঠছে। তা কে বাজারে যাবে শুনি? ছেলেটা তো চাকরি খুঁজেই চলেছে। এমন ভাব সেই একাই চাকরির প্রার্থী। ওনার আজও বাজারে যাওয়ার সময় হয় না। আহ বিথি, তুমি তো জানো আজকালকার দিনে চাকরির বাজার কেমন। ওকে আর ডিস্টার্ব করো না, ওকে পড়তে দাও। তাহলে আর কি, আমি তাহলে বাজারের থলে হাতে যাই। বাজারে যাই, তোমরা বাপ বেটা যখন পারবে না তখন আমি কখন বললাম তোমাকে যেতে? তাহলে বেলা 9টা বাজে, এরপর কি শুধু বস্তার ঝুড়ি নিতে যাবে? তাড়াতাড়ি যাও। এই দিনটাই তো শুধু টাটকা খাওয়ার সুযোগ হয়, আর সারা সপ্তাহ তো ফ্রিজের বাসি। এই যাই, এইটুকু কারণে নাই বা চেঁচালে? বয়স হচ্ছে বেথু, এরপর বৌমা বাড়িতে এলে কি ভাববে তোমার সম্বন্ধে? তুমি ছেলের বিয়ের কথা ভাবো? আমি কৃতার্থ হলাম। নাও নাও, যাও বাজারে যাও। তোমার আমাকে নিয়ে না ভাবলেও চলবে। এই 25 বছর যখন ভাবনি, এখন আর। থলে হাতে বিতান সাইকেল চড়ে বাজারের দিকে চলল। এদিকে বিথির ছেলে এসে বলে, আমি চললাম। কোথায় চললে? খেয়ে যা। না মা, এখন সময় নেই। আমি বলছি খেয়ে তারপর যেখানে পারিস যা, নইলে পিত্তি পড়বে। দেখো মা, আগামী রবিবার আমার এসএসসি ক্লার্কশিপ পরীক্ষা। আমার প্রিপারেশনে এখনো ইনকমপ্লিট। হ্যাঁ, আমার জানা আছে কি পরীক্ষা দিবি, আবার সেই হোঁচট খাবি। দেখলাম তো এই 3 বছর। খেয়ে যা। মা তুমি না, আদিক্ষেতার সুরে ছেলে বলে। দাও, কি দেবে দাও, তাড়াতাড়ি দাও। এই তো চলে বিতানের সংসারে, রোজ 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 নামচা। এত চেঁচামেচির পরেও কোথায় যেন ভালোবাসা ঘাপটি মেরে বসে থাকে বিধির ভেতর। সে যেন এই 25 বছরে তার সংসারটাকে ভালোবাসার অদৃশ্য সুতোয় বেঁধে ফেলেছে। তাকে ছাড়া বিতানের সংসার অচল। স্বল্প মাইনের চাকুরে বিতান বিথিকে বিয়ে করে আনে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে। দেখতে শুনতে বেশ ভালোই ছিল। হ্যাঁ, শুনতে কেমন বেমানান লাগলো এতক্ষণের রোজ নামচার পর, তাই না? হ্যাঁ, ঠিক তাই। এখনকার মতো এত কর্কশ ছিল না বিধি। পায়া ভাঙা চেয়ারটাকে সোজা করে পেতে রাখার জন্য তার নিত্য সংগ্রামের ফলেই এই শ্রীমতী ভয়ঙ্করী রূপ। ছেলে বা বর কেউই কিছু ভাবে না, কারণ তারা জানে সংসারের আসল ড্রাইভারই তো বিধি। আচ্ছা, তুমি এত চেঁচাও কেন? একটু শান্তভাবেও তো বলা যায় নাকি? রাতে বিছানায় শুয়ে বিথিকে বিতান কথাগুলো ফিসফিস করে বলে। আর শান্ত,
এই সংসারে শান্ত থাকলে তোমাদের মুখে দুবেলা ভাত জুটবে না, এই বলে রাখলাম পিন্টুর বাবা। কেন কেন জুটবে না? কেন বুঝতে পারছো না? না চেঁচালে তোমাদের দুই ব্যাপারটার কাছ থেকে কোনো কাজ আদায় করা যায়? আবার সুর চড়িয়ে বলে বিথি। বিথু, আবার জোরে কথা বলো। ছেলে পাশের ঘরে, কি ভাববে বলো তো? কি আবার ভাববে? ভাববে পাগলি মা আবার খেপেছে। পাগলি? হ্যাঁ পাগলি, এতে অবাক হবার কি আছে? তুমি ছেলেকে বলো না, দেখ দেখি তোর মা কি বলছে, পাগলি আবার খেপেছে। তা বলে পিন্টু ওই ভাববে? হ্যাঁ, আমি তো তোমাদের কাছে পাগল মানুষ। তুমি দেখো, এই সংসার ঠেলতে ঠেলতে আমি কোনোদিন তোমার কাছে কিছু চেয়েছি? না, চাইনি। তোমাকে বলেছি আমাকে ভালো ভালো শাড়ি দাও, গয়না দাও? না, বলিনি। আবার কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বলেছি? কান্না ভেজা গলায় কথাগুলি বলে বিথি। না, বলিনি। কিন্তু তুমি কি কোনোদিন বলেছো চলো বিথু একটু বেরিয়ে আসি? আমার বুঝি একটুও ছুটি পেতে নেই? সারা জীবন তোমাদের এই বাপ বেটার সংসার ঠেলে যাব, আর কিছুই কি আমার পাওনা হতে পারে না? সত্যি বেথু, আমি একটা অপদার্থ। একবারের জন্য এ কথা ভাবিনি। আমার সংসার করা একদম উচিত হয়নি। আক্ষেপের গলায় বিতান কথাগুলি বলে। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি বলিনি গো। তোমার খুব কষ্ট হলো তাই না? না গো, একদম কষ্ট হয়নি। জীবনে তুমি কিছুই আমার কাছে চাওনি, তাই তোমার যে কোনো চাহিদা থাকতে পারে আমার কল্পনাতেও আসেনি। তাই আর সেটা উপলব্ধি করতে পেরে বেশ আনন্দই হচ্ছে। তুমি সত্যিই কষ্ট পেলে? বিতানের বুকে হাত বোলাতে বোলাতে বিথি বলে, চলো বিথু, আমরা কোথাও ঘুরে আসি। না না, পয়সা নষ্ট করে লাভ নেই। সারা জীবন এই হিসেব করেই গেলে, কোনোদিন কি একবারের জন্য হিসেব মেলাতে পেরেছ? না, পারোনি। তাই আর না বলো না। না, তুমি ওসব মোটেও ভাববে না। ছেলের চাকরি না হলে তাকে তো কিছু টাকা দিতে হবে ব্যবসা করার জন্য, তাই ওইসব মন থেকে ছেড়ে ফেলো। না বিধু, কালই আমি হোটেল বুক করব বোলপুরে। সামনেই 25শে বৈশাখ। ওই দিন তুমি বিশ্বকবির স্বপ্নের জায়গায় গিয়ে ছুটি উপভোগ করবে। কিছুক্ষণ তুমি সব ভুলে সেই বিয়ের আগের সময়টাকে ফিরিয়ে আনবে। না না, যেতে হবে না। না, এখন ঘুমিয়ে পড়ো। কাল সকালে পিন্টুকে জিজ্ঞাসা করো আমাদের সাথে যাবে কিনা। ইয়াং ছেলে, হয়তো এই বুড়ো বুড়ির সাথে তার যেতে ইচ্ছা করবে না। নাও ঘুমো। বলেই পাশ ফেরে শুয়ে পড়ল। আর কিছুই বলতে পারল না বিথু। মনের মধ্যে এক জেগে থাকা সুখানুভূতি নিয়ে সেও ঘুমিয়ে পড়ল। কয়েকদিন পর তাদের যাবার দিন এলো। বিতানের আশঙ্কাই ঠিক হয়েছিল, পিন্টু ওদের সাথে যেতে চায়নি। তাই ভোরবেলা, না, ভুল বলা হলো, রাত থাকতেই বেরিয়ে পড়ে 25 বছরের সংসার সংগ্রামী দুই মানুষ। ফার্স্ট ট্রেনে চড়েই বিথি বলে, শুনছো, খোকাকে বলেছো তো যখন বাড়ি থেকে বেরোবে তখন যেন সব দরজা জানলা বন্ধ করে বেরোয়? নইলে চোর তো আছে, আর কাল বৈশাখী শুরু হলে বিছানা মাদুর সব তছনছ হয়ে যাবে। না, বলিনি। তুমি বললেই কাজ হয়। ঠিক জানতাম তুমি বলবে না। আমার হয়েছে যত জ্বালা, যেদিকে না তাকাবো সেদিকেই গন্ডগোল। না, বলিনি। তা তুমি তো মিনিমাম 65 বার বলেছ যে, খোকা তুই কিন্তু সব বন্ধ করে তারপর বাড়ি থেকে বেরোবি। তাতে কি কম কাজ হবে? আহা, আমি বলা আর তুমি বলার মধ্যে ফারাক আছে না? তুমি বললেই কাজ হয়।
যা আমি 25 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। গাড়ি চলছে, রাতের আকাশ আস্তে আস্তে ফর্সা হচ্ছে। তখন বিতান বলে, সব কিছু ভুলে গিয়ে দেখো ট্রেন থেকে বোর্ডটাকে, কেমন ধীরে ধীরে চলেছে প্রকৃতির খেলা। নিত্যদিন এই একই খেলা খেলে চলেছে পৃথিবী আর সূর্য। খোকা মনে হয় এখনো ঘুমোচ্ছে। ও তো 6:30 না বাজলে ওঠে না। তুমি কি অন্য কিছু ভাবতে পারছো না? ছুটি পেয়েছো বিথু, এটাকে পুরোটাই নাও। নিচ্ছি তো, তবে আমাদের খোকা খুব চেষ্টা করছে। বলো কি চেষ্টা? কেন? চাকরি। তা করছে, কিন্তু এটা তো সেই সময় যে সময়টাকে তুমি চেয়েছিলে এতদিন। তাই চাওয়াটাকে একটু সম্মান করো। আবার মুখে কুলু পাটে বিথি, কিন্তু তার কি আর চুপচাপ বসে থাকা চলে? শুধুই উসখুস করছে, কিন্তু বরের মুখের দিকে তাকিয়ে কিছুই বলতে পারছে না। এই না, বাদাম খাও। একটা বাদামের প্যাকেট বিথির দিকে এগিয়ে দিয়ে আর একটা নিজে নিয়ে তাকে ছিঁড়ে ফেলে বিতার। আবার খরচ? তোমার ফালতু খরচ করতে বারণ করেছি, তবুও। আহ বিথু, তোমাকে কতবার বলবো একই কথা? না, ভুল হয়ে গেছে, কিন্তু একবার ছেলের ভবিষ্যতের কথা ভাবো। রাগ করে বিথির কাছ থেকে উঠে দরজার কাছে চলে যায় বিতান। তখন মুখ কাচুমচু করে কিছুক্ষণ বসে থাকার পর বিথি উঠে গিয়ে বিতানের কাছে দাঁড়ায়। বিতান একবার বিথির মুখের দিকে তাকিয়ে আবার মুখ করিয়ে নেয়। তখন বিথি বলে, সরি। কোনো উত্তর না পেয়ে কিছুক্ষণ পর আবার বলে, সরি বললাম তো, আমার ভুল হয়ে গেছে, আর বাড়ির কথা বলবো না। কিন্তু জানো তো, বলে ছেলে মানুষের মতো জিভ কাটে। বিতান হেসে ফেলে। শিয়ালদা স্টেশনে নামার পর তারা আবার যখন বোলপুর যাবার ট্রেনে উঠল, তখন সকাল 5:45। তখনও ঠিক মতো বসতে পারেনি, কিন্তু বিথি বলে উঠল, একবার খোকাকে ফোন করলে হতো না? ওর কোনো অসুবিধা হচ্ছে কিনা জানতে পারতাম। তারপর নিজের ভুল বুঝতে পেরে, না, এমনি বললাম, আমি ঠিক ওইটা বলতে চাইনি। থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। তা যদি তোমার খোকা বলে, হ্যাঁ মা আমার অসুবিধা হচ্ছে, তবে কি তার অসুবিধা দূর করার জন্য তুমি বাড়ি ফিরে যাবে? না, তা যাব না, তবে। তাছাড়া তোমার খোকা তোমায় বলবে তার অসুবিধা হলে? তুমি শুধুই মেজাজ করছো, মায়ের মন বোঝো। আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি আমি মেজাজ নিয়ে থাকি, আর তুমি বলছো মেজাজ নিচ্ছে। আরে আরে, চুপছো কেন? থাক বাবা, ঘাট হয়েছে, আর কিছুই বলবো না। তোমায় তাই বললাম নাকি? তুমি বেড়াতে যাচ্ছ, বেড়াও। তোমার খোকা এখন আর কচি খোকাটি নেই, ওর অনেক বান্ধবী আছে, কারো না কারো বাড়ি খেয়ে নেবে। তুমি বাবা, ছি, এইরকম কথা বলতে পারলে? পিন্টুর উপর ওরকম অ্যালিগেশন দিতে পারলে? না, বলতে পারবো না। তোমার ছেলে ধোয়া তুলসী পাতা নয়। ও কোথায় কি করে আমি না চাইলেও আমার কাছে নিউজ আসে। তাহলে তুমি মুখে বলবে? বুড়ো বয়সে ভিন্নতি ধরেছে। তাহলেই বোঝো আমি কত আপ টু ডেট। আমিও তোমার ছেলের জগতের সাথে মানিয়ে চলতে পারি। ট্রেন ছেড়ে দমদম ছাড়িয়ে চলছে। এমন সময় বিতান মশলাবুড়ির হকারকে দেখতে পায় একটু দূরে। তখন উঠে গিয়ে দুঠোঙা মুড়ি নিয়ে এসে বিতির হাতে দিয়ে বলে, নাও খেয়ে নাও। আরে ভুলে গেলে বিয়ের আগে তোমার একটাই বায়না ছিল, এই মশলা মুড়ি। তুমি কি তৃপ্তিতেই না খেতে। বিথু বলে, তা বলে এই বয়সে? কেন, বয়স হয়েছে বলে টেস্ট পাল্টে যায় নাকি? নাও নাও, খেয়ে নাও।
এই সময়টাকে ঝেড়ে ফেলো সেই সময়ের ঝাড়ুতে। চারিদিকে ভালোভাবে লাজুক দৃষ্টিতে তাকিয়ে নিয়ে বিথি বলে, তোমার মনে আছে একবার আমরা খুব ভিজে গিয়েছিলাম অসময়ে বৃষ্টিতে? আমার তো খুব ঠান্ডা লাগছিল ওই কালী পুজোর রাতে। তখন তুমি এরকম এক ঠোঙা মুড়ি এনে বলেছিলে, এটা খেয়ে নাও, ঠান্ডা কমে যাবে। আর আমি খেয়ে নিই, কিন্তু তারপরে যা অবস্থা হয়েছিল, ওতে যতটা মুড়ি ছিল তার থেকে বেশি লঙ্কা ছিল, কাঁচা লঙ্কা। আপনি জিব্বার করে দাঁড়িয়ে, সত্যি সেই সময় আমার ঠান্ডা কমে গিয়েছিল। এই বলে বিতানের কাঁধে মাথা দেয়। বিতান যেন এই বিথুকেই এতক্ষণ চাইছিল। তখন সে তার স্ত্রীর মাথায় হাত বোলাতে থাকে আর বলে, তুমি জিব্বার করে কতক্ষণ দাঁড়িয়ে থাকলে? কত লোক তোমাকে দেখে একটু থেমে তারপর হেসে চলে যাচ্ছিল তোমার হাতের ঠোঙা দেখে। তুমি তো পুরোটা খেতেও পারোনি। এই বলেই বিথির গালটা টিপে দেয় বিতান। কিন্তু এই রকম বিরল মুহূর্তেও বিথি বলে ওঠে, কি গো, একবার খোকার খোঁজ নেবে না? মায়ের মনকে উপলব্ধি করে বিতান ফোন করে আর মা বেটাকে কথা বলিয়ে দেয়। আর অবাক দৃষ্টিতে বিথিকে দেখতে থাকে। এই সেই মেয়ে যে বিয়ের আগে কত স্বপ্ন দেখত, আর এখন এই সংসার নামক জাঁতাকলে পড়ে স্বপ্নের চরিত্রটাই ভুলে গেল। সেই ছেলে মানুষ বিথি কালের খেয়ালে কখন যে মা হয়ে উঠেছে তার লক্ষ্যই পড়েনি। বোলপুর যখন গাড়ি গিয়ে থামল তখন ঘড়িতে ঠিক 10:25। প্ল্যাটফর্ম থেকে নেমে অটোতে চেপে তাদের বুক করা হোটেল নিশাতে যায়। আর সেখানে হোটেলের রুমে ঢুকে বিতান বলে, তোমার স্বপ্নের পুরুষ রবীন্দ্রনাথের স্বর্গধামে তুমি চলে এসেছো বিথি। আর তোমার প্রিয় রবীন্দ্রসঙ্গীত কাল পুরো লাইভ দেখতে পারবে আর শুনতেও পারবে। ইস, এখানে খোকা আসতে পারতো, ও না এসে খুব ভুল করলো। তোমার খোকা এই বুড়ো বুড়ির সাথে এসে কি করবে? সে আসবে তার সমবয়সীর সাথে বা কোনো গার্লফ্রেন্ডের সাথে। একটা ছোট্ট চর মেরে বিথি বলে, দেখ, তুমি না কিছুই মুখে আটকায় না। অনেক রাত থাকতে উঠেছ, এখন স্নান সেরে নাও, কিছু খেয়ে ঘুমিয়ে নাও, বিকেলে ঘুরতে যাব। পরের দিন সকালে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে চলে যায় মূল অনুষ্ঠানে। সেখানে তখন শুরু হয়েছে রবীন্দ্র বন্দনা, তারপর অনেক গান, কবিতা, আলেখ্য ইত্যাদি। বিতান বলে, কি গো, কেমন লাগছে? তার উত্তরে যা শুনল তার জন্য বিতানে একদম প্রস্তুত ছিল না। হ্যাঁ গো, বড় ঘরের জানলার পর্দাগুলো খারাপ হয়ে গেছে, কেমন ভয় করে। আচ্ছা, ওটা সারাতে কত খরচ হতে পারে? এবার ওটাকে সারিয়ে নিতে হবে। এবার সত্যিই রেগে গেল বিতান। আচ্ছা, তোমার কি তাল কাকুর জ্ঞান নেই? ধেনুহাটে উল নামাচ্ছ, এসেছো বেড়াতে, আনন্দ করতে, তা না শুধু সংসার। আচ্ছা, সেগুলো কি ফুরিয়ে যাচ্ছে? এই দিনে কোথায় আগের মতো? কি আগের মতো? আগের মতো বেশ পাশ ঘেঁষে বসবে, একটু মন রাখা কথা বলবে আর গুনগুন করবে রবীন্দ্রনাথ। তা না, শুধু দরজা জানলা নিয়ে পড়েছে। বিতানের কাঁধের ওপর দুটো হাত আঙুলের ফাঁসে আটকিয়ে মাথাটা তার উপর রেখে বিথি বলে, চলো না, রবীন্দ্রনাথের রাঙামাটির পথ ধরে হেঁটে আসি। তুমি যাবে? চলো চলো, তবে রাঙামাটি পাবে কিনা জানি না। এই বলে উঠে পড়ে দুজন। তারপর পাশাপাশি হাঁটা বন বিথির মধ্য দিয়ে, আর বিথি গিয়ে চলেছে একের পর এক রবীন্দ্রসঙ্গীত। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ।
আমারও পরানো যাহা চায়। কখনো বা সখী ভাবনা কাহারে বলে। বিতানের মনে হয় সেই আগের বিথি তার হাত ধরে হাঁটছে কোনো স্বপ্নের পথ ধরে, যেখানে আর কেউ নেই, শুধু দুটি স্বপ্ন দেখা প্রাণ। তারা ক্লান্ত হয়ে কোপাই নদীর ধারে গিয়ে বসে। কিছু দূরে আরো অনেক কাপল বসে, তবে তারা সবাই ইয়াং। শুধু দুই পৌড়া বসে আছে সেই 25 বছর আগের কোনো বিকেলকে সঙ্গে নিয়ে। এক অদ্ভুত আবেশে তাদের আচ্ছন্ন করে রেখেছে। সূর্য পশ্চিমের পথ বেয়ে নেমে চলেছে ধীর গতিতে। গোধূলির আলোয় ছেয়ে গেছে চারিধার। পাখিরা অসম্ভব কিচিরমিচির করছে। দুজন তখন 20-22 ছেলে মেয়ে। তারা যেন মহুয়ার নেশায় মাতাল। বিথির হাতের স্পর্শে বিতান তার রোমান্টিক মনটাকে খুঁজে পাচ্ছে, আর বিতানের চওড়া বুকে বিথির বিশ্বাসের প্রদীপ। পুরো পরিবেশ যখন চাইছে বিথির মুখে সহে না যাতনা এই গানটি, ঠিক তখনই বিথি বলে বসে, জানো, প্রতিটা ঘরের প্লাস্টার খসে গেছে। এবার মেরামত না করলেই নয়। তোর তো কোনো দিকে নজর থাকে না। ভাবুক বিতান কটমট করে তাকায় বিথির দিকে আর বলে, জানো তো, ঢেকি স্বর্গে গেলেও ওই একই কাজ করে। কি? কেন, দান মানে তোমার অবস্থা তাই, বলেই হেসে ওঠে বিতান। আবার বলে, এই পরিবেশে কি করে যে তুমি ওই একই জীবন সংগ্রামে ঢুকে যেতে পারো আমার মাথায় আসে না। রোমান্স করো বিথু, রোমান্স, রোমান্স করো। এরপর আর হয়তো সুযোগ পাবে না। এই, তুমি বলো না, যা যা বললাম ওগুলো করবে তো? কোনগুলো? তুমি তো অনেক কিছুই বলেছ। ওই যে বাড়ির। কথা না বলতে দিয়ে বিতান তার ডান হাত দিয়ে বিথুর মুখ চেপে ধরে আর ইশারা করে দেখায় আধো আলো আধো ছায় ঘেরা নদীর দিকে। তখন বিথি দুই হাতে বিতানকে জড়িয়ে ধরে বিতানের চোখের দিকে অবাকভাবে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে চোখ মেলে নদী আর আকাশ যেখানে এক হয়েছে সেইখানে। সময় অডিও, আপনার ভালোবাসার অবসর যাপন।